মনসা মা, তুমি তো মানুষের মনের আশা পূর্ণ করো, কিন্তু কেন আজ মনটা আমার এত কাঁদছে আমি জানি না। আজ আমার ছেলেরা আছে, কিন্তু আজ আমার একটি মেয়ে, আমার মা বেহুলা, তাকে যে আমি কত ভালোবাসি আমি নিজেই জানি না। কিন্তু আমার মাকে তো আমি আনন্দরূপে আমি বিয়ে দিয়েছি, বড় ঘরে বিবাহ দিয়েছি, সবাই তো ভালো, তবুও কেন তার জন্য এত মনটা আমার আনচান করছে? ওগো মা, তোমার কাছে আমি কিছুই চাই না, শুধু চাই আমার মা বেহুলার মঙ্গল, সে সুখে থাকো, শান্তিতে থাকো। কিন্তু না মাগো, আজ তোমার বেহুলার অষ্টমঙ্গল, তাই তো আজ তোমার কাছে তোমার প্রার্থনা করব মা। মাগো, তোমার পূজা না করে আমি জল পর্যন্ত গ্রহণ করি না মা। সকালে সন্ধ্যায় তোমার পূজা করি, আমি মঙ্গল প্রদীপ জ্বালাই। তবে তোমার কাছে শুধু এইটুকু আমার প্রার্থনা মা, তুমি আমার মা বেহুলাকে ভালো রেখো, সুখে রেখো, তাতেই আমি শান্তি মাগো। তাই তো তুমি আমাকে দর্শন দেবে না মা? কেন কেন মা? দাও মোরে দর্শন দেবে গোয়া দর্শন দেবে দর্শন দেবে দর্শন দেবে গোয়া দর্শন দেবে
দেবে গো আমার, দর্শন দেবে গো আমার, দর্শন দেবে গো আমার, দর্শন দেবে গো আমার, দর্শন দেবে গো আমার। আজ আমার যে বেহুলার অষ্টমঙ্গলা, তাই তো আমার জামাতা আসবি। কি কিছু পত্র আমার মাথার উপরে ওই কাগের ছানা খা খা করতে করতে কেন ফেলে দিয়ে চলে গেল আমি জানি না। বলে দাও মা, বলে দাও কেন কেন? আমি তো আমার মা বেহুলার মঙ্গল কামনা করছিলাম তোমার কাছে বসে, আমি তার ভালো চেয়েছি মা গো। তবে কেন আজ এই শুভ দিনে শুভক্ষণে আমার মাথার উপরে এই কাগের ছানায় পত্রখানা ফেলে দিয়ে চলে গেল? এই মুহূর্তে ডাকতে হবে আমার জাদুপার মাধবকে। এই পত্রে যে কি লেখা আছে আমি তো পড়তে পারবো না। একটিবার আমার সন্তানদেরকে ডাকি, ঠিক ওরা আমাকে বলবে। মাধব, তোরা কোথায় আছিস বাবা? ছুটে আয়। এ কি মা, আজ তোমার চোখে জল কেন মা? তোমার কি হয়েছে মা? আমার বলো মা, বলো। আমার কিছু হয়নি বাবা, তবে জানিস বাবা, কি মা? তোদের বোনের জন্য আমি মায়ের কাছে বসে আরাধনা করছিলাম, এমন সময় ওই কাগের ছানা কা কা করতে করতে আমার মাথার উপর এই পত্রখানা ফেলে দিয়ে চলে গেল। কি বললে মা? কাগের ছানা কা কা করতে করতে তোমার মাথার উপরে এই পত্রখানা ফেলে দিয়ে চলে গেল? হ্যাঁ, কিন্তু কিন্তু দেখ তো বাবা, আমি তো পড়তে পারি না, তোরা পড়তে পারিস? কে লেখা আছে এই পত্রে বাবা? এ তোমার ভুল ধারণা মা। হয়তো কাকের ছানা বাসা বানাবার জন্য মুখে করে নিয়ে যাচ্ছিল, সেটা এখানে পড়ে গিয়েছে মা। না রে, না রে ভাই, মা যেটা বলেছে ঠিকই বলেছে। পত্রখানা ভালো করে পাঠ করে দেখ না। বেশ দাদা, ওই পত্রে কি লেখা আছে পত্র পাঠ করবার পরেই তো বেশ বোঝা দাদা, যাবে। তাই হবে দাদা। মা যখন বলছে ওই ছেঁড়া শাড়ির অঞ্চলে কি যেন লেখা রয়েছে, তুমিও বলছো, তবে বেশ দাদা, ক্ষণকাল অপেক্ষা করো, আমি এই পত্র তোমাদের পাঠ করে শোনাচ্ছি দাদা। হ্যাঁ, একটু পাঠ কর না বাবা, আমার মনটা বড়। না না মা, মাগো, উত্তেজিত হয়েও না। তবে আমি তোমায় পাঠ করে শোনাচ্ছি মাগো, তুমি পড়ো এই পত্রখানি মাগো। শোনো ভালো করে মা, আমি এই পত্রখানা পাঠ করছি মাগো। পিতামাতা ও দাদা বৌদিদের চরণে জানাই আমার ভক্তির প্রণাম। বাহ, দেখেছ মা, খুব ভালো লিখেছে। কত সুন্দর কথা লিখেছি। তারপর পিতামাতা ও দাদাদের চরণে জানাই ভক্তির প্রণাম। কত ভক্তিবতী বোন আমার। দুটো ক্যাচারে কোনোদিন গান হয়? মাগো জানো মা, জানো না তোমরা? তারপরে কি লিখেছে জানো মাগো? সন্ধ্যা রাত্রে হলো বিয়ে, গেলাম বাসর ঘরে, প্রথম প্রহর গেল আমার হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর গেল আমার পাশা খেলিতে, আর তারপর তৃতীয় প্রহর গেল আমার রন্ধন করিতেই, কি?
চতুর্থ প্রহরে মনসার কালেন আগে আমার প্রতি নিল কেড়ে। কি বললি? মা কি বললি? প্রতি নিল কেড়ে। দেখা যদি করার মনে হয় বাসনা, মাগো এসো তাপ চাপা তোলার ঘাটে। ইতি ইতি তোমার বেহুলা। তুই এমনি ভাবে ভেঙে পড়লি ও কেন? গো হারিয়ে গেছে মানিকরা তোর, ফিরবে না তো আর। কি বললি? ও গো হারিয়ে গেছে মানিকরা তোর, ফিরবে না তো আর। এ কি হলো বাবা? শোনালি তুই? বাবা! ও গো হারিয়ে গেছে আশার মুকুল, হারিয়ে গেছে আশার মুকুল, পুরে হয়ে গেছে ছাই। ডাকবে না তোমায় ও গো হারিয়ে গেছে মানিকরা তোর, ডাকবে না তোমায় দাদা। কি বলছি? হতে পারে না। ঘুমায়ে গিয়াছে শ্মশান শহরে, অঝরে ঝরে কাঁদো নয়নে। ঘুমায়ে গিয়াছে শ্মশান শহরে, অঝরে ঝরে কাঁদো নয়নে। মায়ের ছেলে মামা বলে দাদা, মায়ের ছেলে মামা বলে ভোলাই করেছে। ডাকবে না তোমায় ও গো হারিয়ে গেছে মানিকরা তোর, ডাকবে না তোমায় ও গো হারিয়ে গেছে মানিকরা তোর, ডাকবে না তোমায়। মা, আমাদের মধ্যে হারিয়ে গেছে গো মা, হারিয়ে গেছে। কত স্বপ্ন নিয়ে বোনের বিয়ে দিয়েছিলে মা গো, আজ সেই বোনকে আমরা রক্ষা করতে